ফাইনালি সমস্ত জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে অ্যানাউন্স করা হলো আইফোন 17 সিরিজ এবং বিশ্বাস করেন রাসেল ভাই, এবার আমি খুব মন প্রাণে চেয়েছি যে সমস্ত লিক আমরা দেখেছি ডিজাইনের সত্যি না হোক, কিন্তু আমাদেরকে কাঁদিয়ে আইফোন 17 সিরিজ সেই বদখত ডিজাইন নিয়ে হাজির হয়েছে। এনিওয়ে, আপনাদের কাছে কেমন লাগলো আসলে এই ডিজাইনটা একটু জানতে চাই। মানে খারাপ কি শুধু আমাদেরই লাগতেছে নাকি আসলেও ডিজাইনটা খারাপ হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে মানে আইফোন এবার ফলো করছে হচ্ছে ওই যে পোকো আমরা দেখতাম না কোনো এক সময় পেছনে এরকম বাটখারার মতো একটা ডিজাইন দিত। ইভেন আমার ব্যবহার করা Xiaomi 11 Ultraরও কিন্তু কিছুটা ওই রকম ডিজাইন ছিল আর কি, পেছনে এরকম একটা বড় বাটখারার মতো সাইজের ক্যামেরা হাউজিং। আইফোনের কাছ থেকে আমরা এটা আশা করি নাই। এই যে গরিব মানুষের আইফোন 15 Pro Max, আমার কাছে এই ডিজাইনটাই ভালো লাগে। ইনফ্যাক্ট 16 সিরিজও কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু 17-এ এসে মানে কেন যে এই কাজটা করলো, যাই হোক আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই। বাট বড় খবর হচ্ছে ফাইনালি 120 হার্জের রিফ্রেশ রেট, মানে একটা হাততালি না দিয়ে আর পারতেছি না ভাই। এবং এই প্রথমবারের মতো কোনো আইফোন তাদের ব্যাটারি ক্যাপাসিটি ক্রস করেছে 5000 mAh। মানে অ্যান্ড্রয়েডের দুনিয়ায় আমরা 15,000 mAh এর ব্যাটারি কিন্তু অ্যানাউন্সমেন্ট শুনে ফেলছি, আমাদের হাতেই কিন্তু 8000 mAh এর ফোন চলে আসছে অলরেডি, এবং তারা এই প্রথমবারের মতো 5000 mAh পা রাখলো। এনিওয়ে, যদি ব্যাকআপের কথা বলেন তাহলে অবশ্য বেশি জোর দিয়ে কিছু বলা যাবে না, কারণ তারা ভাই 4-5,000 mAh যা দেখায়, অনেক অ্যান্ড্রয়েড ফোন 7-8,000 mAhও সেইটা দেখাইতে পারে না। যাই হোক, সেই আলাপে যাব না। আমরা আজকে চেষ্টা করব নতুন যে ফোনগুলো রিলিজ করলো তারা 17 সিরিজে, সো কি আমরা নতুন এই প্রথমবারের মতো পাচ্ছি যা আগে ছিল না। আর অনেকে হয়তো জানেন যে তারা এয়ার নামক নতুন একটা মডেল কিন্তু এবার উন্মোচন করেছে, যার মাধ্যমে তারা পাতলা ফোনের জগতে পা দিয়েছে। আইফোন 17-এ কিন্তু ডিজাইনে তারা কোনো পরিবর্তন করে নাই, সেম ডিজাইন। তবে ভালো ব্যাপার হচ্ছে তাদের এই বেস মডেলও কিন্তু তারা প্রো সিরিজের মতো স্পেক এবং অন্যান্য অনেক কিছু দিয়েছে, যেমন প্রায় একই ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে। আর এখানে চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে অ্যাপেল A19 চিপ। এর মধ্যে আবার ডেডিকেটেড একটা চিপ আছে যার নাম হচ্ছে N1, যেটা একটা নেটওয়ার্কিং চিপ। ওয়াইফাই 7 এর পাশাপাশি পাওয়া যাবে ব্লুটুথ 6, এবং আইফোন 17-এও কিন্তু এবার পাওয়া যাবে 120 হার্জের প্রোমোশন ডিসপ্লে। ভাই নর্মালি টু বি ভেরি অনেস্ট, আমি তো আইফোন ব্যবহার করতেছি অনেক আগে থেকে, বাট তাদের 60 হার্জে যে স্মুথনেস আমি পাই, যেটা এক্সপেরিয়েন্স করি, ওইটা অনেক অ্যান্ড্রয়েড ফোনের 120 হার্জেও কিন্তু আমি পাই না। এটার প্রবলেমটা আসলে আমি নিজেও এখনও ঠিকমতো বুঝি না, বাট আশা করছি এবার 120 হার্জের যে প্রোমোশন ডিসপ্লে তারা অফার করতেছে, দুর্দান্ত এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ক্যামেরাতেও কিন্তু বেশ ভালো আপগ্রেড করেছে তারা। 48 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম দিয়েছে তারা, 2x জুমও করা যাবে, এবং 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। এবার তারা ক্যামেরাতে দারুণ একটা কাজ করেছে, ওইটা আমার কাছে খুব ভালো লাগছে। আর সেটা হলো যে ভাই, ছবি তোলার সময় যে আমরা এরকমভাবে তুলি আবার এরকমভাবে তুলি, কি একটা এখন হচ্ছে যে কোনোভাবে যে কোনো ছবি তোলা যাবে। তার মানে হচ্ছে আপনি ক্যামেরা এইভাবে ধরেও ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারবেন বা এভাবেও পোর্ট্রেট তুলতে পারবেন। টাইটানিয়াম ম্যাটেরিয়ালসটা নিয়ে কিন্তু আইফোন একসময় অনেক জোরে সোরে মার্কেটিং করেছে, বাট আবার তারা ফিরে এসেছে অ্যালুমিনিয়ামে। অবশ্যই এটা ফিরে আসাতে আমি অনেক খুশি হয়েছি। তার কারণ হচ্ছে টাইটানিয়ামের চাইতে অ্যালুমিনিয়াম কিন্তু হিট অ্যাবজর্ব করতে পারে আরও ভালোভাবে, এবং 17 সিরিজের বেস ভেরিয়েন্ট কিন্তু 256 জিবি। এখন 17 সিরিজের দাম তারা রেখেছে $800। এটা ডলারে শুনে আমাদের লাভ নাই ভাই, আমাদের দেশে যখন আসবে দেশের দাম কত সেটা শোনার পরে মূলত আমি বলতে পারবো যে দামটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আইফোন 17 প্রো তাদের সর্বাধিক বিক্রিত ফোন ওয়ার্ল্ড ওয়াইড। ফোনের দাম $1100, এবং এখানে তারা ব্যবহার করেছে A19 প্রো চিপ, এবং অ্যাপেল দাবি করছে যে প্রফেশনাল গ্রেড পারফরমেন্স পাওয়া যাবে। এখন প্রত্যেকবার অ্যাপেল বলে যে প্রফেশনাল গ্রেড পারফরমেন্স পাওয়া যাবে, তাহলে এর আগে কি আনপ্রফেশনাল ছিল? মানে প্রত্যেক বছরে কিছু না কিছু সামান্য একটু ইমপ্রুভ করে তারা আর কি দাবি করে যে আগের চাইতে এটা অনেক অনেক বেটার। এইভাবে আর কি পাবলিকরে মানে বোঝানোর চেষ্টা করে আর বলে যে ভাই তোমার হাতে যে আইফোনটা আছে ওইটা ফেলে দাও, নতুন আরেকটা কেন। এবার বিল্ড কোয়ালিটি অনেক অনেক বেটার করেছে অ্যাপেল, সেটা দাবি করলো দেখলাম। আর প্রিমিয়াম ম্যাটেরিয়ালসও তারা ব্যবহার করেছে। হ্যাঁ, এইটা সত্যি, দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। হাতে আসলে আরও ডিটেইল আপনাদেরকে জানাতে পারবো। বাট একটাই ঝামেলা ভাই, এই যে ডিজাইন সিগনেচার তারা দিয়েছে, এইটা পার্সোনালি আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তবে অরেঞ্জ কালারের ফোনটা কিন্তু জোস লাগলো আমার কাছে। আমি যদি কিনি তাহলে এই কালারটাই কিনবো। বরাবরের মতো এবারও কিন্তু মানে প্রো ম্যাক্স ভেরিয়েন্টে এক্সট্রা তেমন কিছু নাই, জাস্ট সাইজে বড় আর সব কিছু একই রকম। তবে নতুন একটা জিনিস এবার অ্যাপেল যুক্ত করেছে তাদের ফোনে, প্রথমবারের মতো আমি বলবো, সেটা হচ্ছে 2 টেরাবাইট স্টোরেজ অপশন, হুইচ ইজ
হিউজ। অ্যান্ড দেন হেয়ার কামস আইফোন 17 এয়ার। ফোনের দাম হচ্ছে $1000। খুবই পাতলা ফোন ভাই, মানে 5.6 মিলিমিটার, আর এটার ওজন মাত্র 165 গ্রামের আশেপাশে। এই ফোনে আবার তারা টাইটানিয়াম ব্যবহার করছে, মানে একটু প্রিমিয়ামনেস দেওয়ার জন্য আর কি, প্রিমিয়াম সেগমেন্টের জন্য সম্ভবত তারা টাইটানিয়াম জিনিসটা রেখে দিছে আর কি। এই ফোনের ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR ডিসপ্লে, যার ব্রাইটনেস হচ্ছে 3000 নিটস। এখানেও প্রমোশন 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন। আরও রয়েছে অ্যাডভান্সড অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। সিরামিক শিল্ড 2 নামক প্রোটেকশন তারা ব্যবহার করেছে ডিসপ্লেতে, বাট পেছনে তেমন কোনো প্রোটেকশন নাই। আর এই ফোনেও তারা ব্যবহার করেছে তাদের লেটেস্ট A19 Pro চিপসেট, যেটা সুপার ফাস্ট। মানে আগের ফোনগুলোতেও এত বেশি ফাস্টার প্রসেসর ব্যবহার করা হতো, আসলে এত ফাস্ট দিয়ে আমরা কি করব সেটাই বুঝতেছি না। মানে বেশিরভাগ সময় তো আমরা ফেসবুক আর ইউটিউবই চালাই আর কি, আর হোয়াটসঅ্যাপ অনেকে। তবে আমার কেন জানি মনে হচ্ছে অ্যাপেল এবারও এআইতে খুব বেশি চমক দেখাতে পারে নাই, যেটা আসলে গত বছর ধরে আমরা শুনতেছি কামিং সুন, এই আসলো ওই আসলো। ফাইনালি খুব একটা আমরা দেখলাম না অ্যাপেলের এই জায়গাটাতে শাইন করতে। এবং আমি বলবো এআই ফিচারে অ্যান্ড্রয়েড এখনও আইফোনের চাইতে অনেক অনেক এগিয়ে আছে। আচ্ছা, নতুন ফোনে স্পেক কি এগুলো আপনারা গুগলে সার্চ দিলে জেনে যাবেন। আমরা সবাই সেটা জানি, আমরাও কিন্তু গুগলে সার্চ দিয়েই বা ইভেন্টের ওই প্রেজেন্টেশন দেখে মোটামুটি একটু বোঝার চেষ্টা করেছি যে কি কি আছে এবারের ফোনে। বাট আমি সংক্ষেপে একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এবার আসলে সর্বসাকুল্যে আমরা কি পেলাম অ্যাপেলের কাছ থেকে। আইফোন 17 বা বেজ মডেলের কথা যদি বলি, এটা কিন্তু মোর অ্যাডভান্সড আর রিফাইন্ড একটা ভার্সন, যেখানে 120 হার্জের প্রোমোশন ডিসপ্লেও রয়েছে, অলওয়েজ অন প্যানেল তো পাবেনই। আর এই প্রথমবারের মতো কোনো নন প্রো মডেলে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে তারা দিয়েছে। সেই সঙ্গে রয়েছে N1 ওয়্যারলেস চিপ। এটা যুক্ত হওয়ার ফলে কিন্তু বেটার ওয়াইফাই সিগন্যাল, ব্লুটুথ 6 এবং চিপসেটের থ্রেডগুলা আরও এফিসিয়েন্টলি কানেক্টিভিটি নিশ্চিত করবে। ক্যামেরার লেন্সে তারা হিউজ জাম্প না করলেও মেকানিজমে একটা বিশাল বড় পরিবর্তন এনেছে। যেমন সেন্টার স্টেজ যে লেন্সের কথা তারা বলছে, এটা কিন্তু বেশ রেভলিউশনারি একটা ব্যাপার হবে। আমি শিওর যে এখন থেকে অ্যান্ড্রয়েডও কিন্তু ওই জিনিসটাকে ফলো করবে। দেখবেন কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েডও অ্যানাউন্স করবে যে ভাই আমাদেরটাও সেন্টার স্টেজ, এবং ভিন্ন একটা নাম দিবে আর কি। আচ্ছা, আইফোনের বেজ মডেল থেকে কিন্তু 128 জিবি স্টোরেজটা বাদ দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট 128 জিবিতে না এখন কিছুই হয় না, এখন 8-9 হাজার টাকা দামের আইটেল বা সিম্ফনি ওয়ালটনের ফোনেও 128 জিবি স্টোরেজ থাকে। সো এই কাজটা খুব ভালো করছে। তবে আমার কাছে সবচাইতে ভালো লাগছে যে ব্যাপারটা, মানে খুবই পজিটিভ লাগলো, সেটা হচ্ছে তাদের বেজ মডেলই কিন্তু এখন বলা যায় যে অল ইন অল। মানে প্রো বা প্রো প্লাস নেওয়ার জন্য আপনার বিশেষ কোনো কারণ লাগবে না। প্রো বা প্রো প্লাস মডেলে যে সমস্ত ফিচার আছে ওইটা এমন না যে আইফোন 17 সিরিজের চাইতে হিউজ একটা জাম দিছে তারা, মানে মোর আর লেস কাছাকাছি মনে হয়েছে আমার কাছে। মানে হলো আইফোন 17 যদি আপনি নেন তাহলে এমন না যে আপনি হিউজ কিছু একটা মিস করতেছেন। এবারে ডিসপ্লেটা ডেফিনেটলি অনেক ভালো, প্রত্যেকটা ফোনে কিন্তু রয়েছে OLED প্রো মোশন ডিসপ্লে। এইবার প্রথমবারের মতো আইফোনে 3000 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, যেটা আমরা অ্যান্ড্রয়েডে 5000 পর্যন্ত দেখে ফেলছি অলরেডি। ক্যামেরার আর্কিটেকচারও কিন্তু বেশ ভালোই চেঞ্জ আসছে এবার। যেমন 48 মেগাপিক্সেলের যে ডুয়াল ফিউশন রিয়ার ক্যামেরা তারা ব্যবহার করেছে, এইটা কিন্তু উন্নত সেন্সরের সমন্বয়ে তৈরি। আর ফিউশন ক্যামেরা প্রযুক্তি ফটো আর ভিডিও উভয় ক্ষেত্রে কিন্তু দারুণ রং আর এক্সট্রা ডেপথ তৈরি করবে। আর 18 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরা ভাই, এটার সেন্টার স্টেজটা আমি তো বললামই যে একটা রেভলিউশন হবে। ফেস টাইম আর বিভিন্ন কলে একদম অটোমেটিক ট্র্যাকিং, ফটো ফ্রেমিং এই সমস্ত সুবিধা পাওয়া যাবে, যেটা এর আগে আইপ্যাডে ছিল। এই মাসের মধ্যেই কিন্তু আইফোন 17 সিরিজ মোটামুটি সবার হাতে হাতে চলে আসবে। আমাদের হাতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চেষ্টা করব ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সো আপনার কাছে বেসিক্যালি আইফোনের এই নতুন ফোনগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আইফোন 17 সিরিজের ফার্স্ট ইমপ্রেশন আপাতত এই পর্যন্তই। দেখা হয়ে যাবে ফুল রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।